ছেলেদের জন্য কোন কোন পোশাক পরা নিষেধ? ছেলেদের জন্য পোশাকের ক্ষেত্রে মৌলিক নীতিমালা, অবশ্য মেয়েদের ক্ষেত্রেও মৌলিক নীতিমালা হলো যে কোনো পোশাক পরতে পারবে। এই যে অঞ্চলভেদে বিভিন্ন পোশাক হয়, আমরা এই সাবকন্টিনেন্টের মানুষ এক ধরনের পোশাক পরি, মিডল ইস্টের মানুষ আরেক ধরনের পোশাক পরে, আফ্রিকানরা, পশ্চিমারা, পৃথিবীর এক এক প্রান্তের মানুষের এক এক ধরনের পোশাকের কালচার আছে। ইসলাম এই সবগুলোকে অ্যালাউ করে, এগুলো কোনোটাতে কোনো নিষেধ দেয় না, নিষেধাজ্ঞা আরোপ করে না। মানুষের সমাজ থেকে যে সংস্কৃতিটা গড়ে ওঠে, ইসলাম সেটাকে নিষেধ করে না, যদি ইসলামের মৌলিক কোনো ফান্ডামেন্টাল কোনো বিধিবিধানের সাথে কন্ট্রাডিক্টরি না হয়। তাহলে সেই হিসাবে আমরা আমাদের এই অঞ্চলের মানুষ পাঞ্জাবি, লুঙ্গি, পাজামা পরতে অভ্যস্ত, অতএব আমরা এগুলো পড়তে পারি, কোনো অসুবিধা নেই পুরুষরা। কিন্তু মৌলিক কিছু নীতিমালা আছে। এই যে স্বাধীনতা দেওয়া আছে নারী পুরুষের জন্য, যে কেউ যে কোনো পোশাক পরতে পারে, ইসলাম তাকে বেঁধে দেয় না যে তোমাকে এই পোশাকই পরতে হবে, এটাই ইসলামের নির্দেশ। এরকম না যে পুরুষ হয়েছে জুব্বাই পরতে হবে, না, নট নেসেসারি। সে ফাঁড়া পাঞ্জাবি পরতে পারে, শার্ট পরতে পারে, নিষেধ নাই। কিন্তু মৌলিক নীতিমালা আছে। সেটা কি? পুরুষের জন্য মেয়েদের আর মেয়েদের জন্য পুরুষের বেশভূষা ধারণ করা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। যে পুরুষরা মহিলাদের আর যে মহিলারা পুরুষের বেশ ধারণ করে, তাদের প্রতি আল্লাহর লানত বর্ষণ হয়। তো এই জন্য আমাদের কর্তব্য হলো যে পোশাক আশাকে আমরা যেন একে অন্যের বেশভূষা ধারণ না করি। এখন দেখেন, ইন্টারেস্টিং বিষয়, হাদিসে যেটা নিষেধ করা হয়েছে 1450 বছর আগে, এখন কিন্তু কালচার হয়ে গেছে ওইটার ভায়োলেশন করা। মানে হাদিসটা আপনি আমি না জানলে কি আছে, ইবলিস ঠিকই জানে। এই জন্য ইবলিস এমন কালচার আমাদেরকে ডেলিভারি করছে, যে কালচারটাতে আর যাই হোক হাদিসের বিরোধিতা নিশ্চিত হবে। না হলে আপনি দেখেন, ছেলেরা এখন মেয়েদের মতো পাঞ্জাবির সাথে দেখবেন ওড়না আছে, এগুলো আগে ছিল না। এখন পাঞ্জাবি কিনে সাথে কি দেয়? ওড়না দেয়। কেন? ওড়না তো ছেলেদের পোশাক না, মেয়েদের। তাহলে ওড়নার দরকারটা কি? কারণ হচ্ছে ছেলেদেরকে মেয়ে বানাইতে হবে। আবার মেয়েদের 3 পিসের মধ্যে ওড়না নেই, এখন 2 পিস হয়ে গেছে। তাহলে ছেলেরা মেয়েদেরটা ধরছে আর মেয়েরা ছেলেদেরটা ধরছে। ছেলেদের জন্য নির্দেশ হলো টাকনুর নিচে প্যান্ট পাজামা পরা যাবে না, হারাম। এখন দেখবেন ছেলেদের সব টাকনুর নিচে। আর মেয়েদের জন্য নির্দেশ হলো টাকনুর নিচে মাস্ক যেতে হবে। এখন তাদেরটা হয়ে গেছে প্লাজো পায়জামা, উপরে উঠে গেছে। খেয়াল করছেন? এইভাবে যত দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা মেয়েদের বেশভূষা, মেয়েরা ছেলেদের বেশভূষা ধারণ করছে। কোনো নারী যদি পোশাক আশাকে ছেলেদের মতো হতে চায়, এটা হলো নারীত্বের অপমান। তার মানে তিনি নারী হিসাবে অপমান বোধ করছেন, তিনি আসলে নারী হিসাবে লজ্জিত। নারী হওয়াটাকে তিনি ছোট মনে করতেছেন, পুরুষ হওয়ার চেষ্টা করতেছেন। এটা নারীত্বের জন্য অপমান। নারী হিসাবে থাকাটা তার জন্য সম্মানের। তিনি যদি পুরুষের পোশাক আশাক, পুরুষের ভাব, চক্কর, স্টাইল ধারণ করার চেষ্টা করেন, দ্যাট মিন্স কি? যে তিনি আসলে নারী হিসাবে জন্মগ্রহণ করে তিনি আসলে সমস্যায় আছেন। তিনি মনে করছেন তিনি ছোট আছেন, তিনি এখন বড় জাতে ওঠার চেষ্টা করতেছেন। ইটসেলফ এটা নিজের প্রতি নিজের একটা অবমাননা এবং অসম্মান। তো এই ফান্ডামেন্টাল বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি যে কোনো পোশাক পরতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে মাথা রাখতে হবে যে আরও কিছু নীতিমালা আছে, সেগুলোর জন্য আমরা লক্ষ্য করি। যেমন পুরুষরা লাল পোশাক পরা তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, লাল পোশাক তারা পরবে না। হলুদ পোশাক, এর বাইরে আপনি যে কোনো কালারের পোশাক পরেন, সলিড লাল পরবেন না। এখন কথা হলো, কেন নিষেধ করা হচ্ছে, সমস্যাটা কি? দেখুন, কোরআন এবং হাদিসে যদি কোনো কিছু নিষেধ করা হয়, এর পিছনে কোনো লজিক, এর পিছনে কোনো যৌক্তিক কারণ আছে, হয়তো আমরা এখন বুঝতেছি না। হয়তো 20 বছর পরে আবিষ্কার হবে যে পুরুষের জন্য এই পোশাক পরিধান করলে এই ফিজিক্যাল ক্ষতি হয়, ওই মেন্টাল ক্ষতি হয়, হয়তো বা কোনো আবিষ্কার হবে। আবিষ্কার হোক আর না হোক, হাদিসে যদি নিষেধ থাকে সেটা মেনে চলার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। অনেকে বলে ইসলামে নারীদের অধিকার কম দিছে। পোশাকের ক্ষেত্রে না, নারীদের জন্য কোনো রেস্ট্রিকশন এক্ষেত্রে নাই, কোনো কালার রেস্ট্রিকশন নাই। নারীদের যত কালার আছে, যা খুশি তা পড়তে পারে। পুরুষদেরকে বলা আছে তোমরা এটা পারবা না। দেখেন, গোল্ড পুরুষদের জন্য পরা হারাম, নিষেধ, পড়তে পারবে না। আর নারীদেরকে বলা আছে মাথার থেকে পা পর্যন্ত যেখানে খুশি সেখানে গোল্ড পড়তে পারে। তো এইভাবে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে নারীদেরকে এমন ফ্যাসিলিটিস দেওয়া আছে, কিন্তু পুরুষের রেস্ট্রিকশন দেওয়া আছে। তো আসলে ইসলাম সমান সমান দেয় নাই, ইসলাম দিয়েছে ন্যায্য। যেখানে যাকে যতটুকু প্রয়োজন সেখানে তাকে তা দিয়েছে। সব ক্ষেত্রে সমান সমান হলে ইনসাফ হয় না, কোনো কোনো ক্ষেত্রে সমান সমান হলে কি হয়? জুলুম হয়।
আপনার একটা ছেলের বয়স 10 আর একটার বয়স 20, যেটার 20 বছর বয়স ওর জ্বর হয়েছে, ওরে একটা নাপা খাওয়াইছে। এখন আপনি চিন্তা করলেন আমার সন্তানদের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তাহলে যেটা বয়স 10 ওর গায়ে জ্বর নাই, ওরে ধরে নাপা খাওয়াই দিলেন। ইনসাফ হবে না জুলুম হবে? ছেলে মেয়েদেরকে সমান সমান দিলে সবসময় ইনসাফ হয় না। এই যে সম্পদে ছেলে যদি 1 আনা পায়, মেয়ে আধা আনা পাচ্ছে, এক শ্রেণী মানুষ গেলে গেল রক্ত তোলে, হ্যাঁ ইসলাম তো মেয়েদের অধিকার নষ্ট করছে। ছেলেকে যে 1 আনা দিছে এর বিপরীতে তারে সমস্ত খরচের দায় দায়িত্ব দিছে, আর মেয়েকে যে আধা আনা দিছে এর বিপরীতে তাকে চুল পরিমাণ খরচের কোনো দায়ভার দেয় নেই। ব্যাপারটা এরকম, একজনকে 100 টাকা দিয়ে বললেন বাজারে যাও মোমবাতি কিনবা, ছোট্ট দেখে একটা পেস্ট কিনবা, আর একটু মুড়ি চানাচুর আনার চেষ্টা করিও। আরেকজনকে 50 টাকা দিয়ে বললেন তোমার যা খুশি করো, কিছু আনতে হবে না। লাভবান কে? 50 টাকাওয়ালা। তো মেয়েকে আধা দিয়েছে কিন্তু খরচের বেলায় 0, আর ছেলেকে ফুল দিয়েছে খরচের বেলায় 100। নিজের খরচ, বইয়ের খরচ, পোলাপানের খরচ, শ্বশুরবাড়িতে যেতে মিষ্টির খরচ, বাপের বাড়িতে আসতে ফলমূলের খরচ, 100% খরচ তার। আর মহিলা অন্যের খরচ তো দূর কি বাত, তার নিজের খরচও নিজের উপর নেই। কি রিল্যাক্স! এরপরে বলে যে ইসলাম নাকি নারীদের অধিকার কম দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ছোটোবেলায় শুনেছিলাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন তখন তার মুসল্লিরা প্রত্যেক প্রতি লক্ষ্য রেখে কেরাত দৈর্ঘ্য নির্ধারণ করতেন। অর্থাৎ মুসল্লিদের মধ্যে যদি বৃদ্ধ মানুষ এবং শিশুসহ অভিভাবক থাকতেন তখন আয়াত ছোটো করতেন। প্রশ্ন হলো, এটি কি সহিহ হাদিস? আজকাল শোনা যায় না। হ্যাঁ, এটা সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ঠিক না অবশ্য যে প্রত্যেক নামাজেই আপনার এভাবে আলাদা প্যারামিটার দিয়ে মাপতেন, এটা না। তবে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম ঘটনা দেখা গেছে যে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন, তিনি নামাজ শর্ট করেছেন, নামাজ সংক্ষেপ করেছেন। সংক্ষেপ করে সালাম ফিরে বললেন, পিছনে হয়তো মায়েরা মেয়েরা ছিল, বলছেন যে কার বাচ্চা কাঁদতেছে সে বাচ্চা ধরো। নামাজ তিনি যেন সংক্ষেপ করেছেন। সেন্স অনেক গুরুত্বপূর্ণ। অনেক ইমাম সাহেব আছেন ইমামতি করেন কিন্তু সেন্স নাই। এক ব্যক্তি তার এলাকাতে ইমামতি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এমন কেরাত ধরতেন পিছনে মুসল্লিদের 12টা বেজে যেত। তো তারা এসে নবীজির কাছে নালিশ করছেন, হে আল্লাহর রাসূল, আমাদের ইমাম সাহেব এমন কেরাত ধরে, আমরা কাস্টম করে এসে, ওনার হয়তো অনেক সময় আছে হাতে, প্রচুর পরিমাণ সময় আছে, উনি সেটা করে, কিন্তু আমাদের কষ্ট হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, সল্লি মাহুম সলাতা আদআফিহিম, তুমি যখন ইমামতি করবা সবচেয়ে দুর্বল লোকটার কথা মাথায় রেখে ইমামতি করবা। তো এখান থেকে বোঝা যায় মোটা দাগে এটা ঠিক যে ইমাম সাহেবের খেয়াল রাখতে হয় মুসল্লিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। আপনারা যখন হারামাইনে নামাজ পড়েন, বিশেষ করে মক্কাতে, লক্ষ্য রাখবেন মক্কার ইমাম সাহেবরা নামাজ একটু তুলনামূলক অনেক সময় একটু তাড়াহুড়া করে পড়ে। আমরা অনেকে বিরক্ত হই যে এত লাখ টাকা খরচ করে আসলাম, ইমাম সাহেব একটু তৃপ্তি ভরে তেলাওয়াত করবে, কি হুলস্থুল করে। আপনি চিন্তা করেন মক্কার ইমাম সাহেব যখন ওখানে দাঁড়ান, তার পেছনে এই যে রমজানে মনে করেন শেষ জমাতে হয়তো 20 লাখ 30 লাখ মানুষ দাঁড়াইছে। এই 30 লাখ মানুষের মধ্যে মেজরিটি মানুষ খোলা আকাশের নিচে ভয়ঙ্কর রোদের মধ্যে তারা দাঁড়াইছে, সে আরবের রোদ। অনেকে আছে রাস্তায় দাঁড়াইছে, যে রাস্তার নিচে পাও দিলে পায়ে ফোসকা ফুটে যাবে। সেজদায় যেহেতু ইমাম সাহেব লম্বা সময় লাস্টিং করে, বহু মানুষের কপালে ফোসকা এমনি ফুটে যাবে। যারা মক্কায় গেছেন জানেন রাস্তায় নামাজ পড়লে কী পরিমাণ গরম থাকে। তখন ইমাম সাহেবদের এগুলো লক্ষ্য রাখতে হয়। মহিলারা যারা সেখানে নামাজে সামিল হন তাদের অনেকের বাচ্চা কান্নাকাটি, নানান অসুবিধা হয়। এই জন্য ইমাম সাহেবদের এই সেন্সটা থাকা দরকার যে মুসল্লিদের কারোর অনেক বেশি কষ্ট হচ্ছে কিনা সেটা খেয়াল রেখে। আবার এর মানে এই না যে আমাদের মুসল্লিরাও তখন আজকাল এমন ফাঁকিবাজ হয়েছি যে আমরা চাই ইমাম সাহেব শুধু ইন্না তাই না আর কুলু আল্লাহ পড়ুক। হ্যাঁ, এটাও হওয়া উচিত না। মুসল্লিদের যেমন ধৈর্য ধারণ করা উচিত, আবার ইমাম সাহেবদেরও সেন্স থাকা উচিত। ওই যে আমাদের কেশিয়া সাহেব ফেসবুকে লিখছে একটু ভিতরের ইমামতি করার শখ ওনার। কেন? কারণ ওই দিন আমাদের ভিতর কে জানে বাইরের অন্য কেউ পড়াইছে, লম্বা করছে, ওনার কষ্ট হয়েছে। উনি যে লিখছে ফেসবুকে লিখছে, উনি আমি দেখলাম যে আমার শখ হলো সব ইমামগুলোরে মুক্তাদি বানায় আমি একটু ইমামতি করে বিতির পড়াই দেখতাম একদিন, যে 20 টাকার তারাবির পরে লম্বা বিতিরের মজা কেমনে বলে, কারে বলে, কত প্রকার কী কী, এটা। তাহলে ওনার কষ্ট হয়েছে দেখে তো লিখছে।
এখন যে ইমাম আছে তিনি সুন্নত কেরাত যদি পড়েন যথেষ্ট। বিতির নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন, বাস এনাফ। এখন আপনি সুন্নত কেরাত ব্রেক করে একেবারে 3 পৃষ্ঠা পড়লেন, আপনি রাতে তাহাজ্জুদ পড়তেছেন, কিয়ামুল লাইল করতেছেন, লম্বা করেন যত খুশি, এটা নফল নামাজ। কিন্তু ফরজ নামাজের জামাতে মুক্তাদি দিয়ে খেয়াল করতে হয়। ইমাম সাহেব ইমামতি করার সময় জামাতের যে থাকে, কেরাতের যে পরিমাণ সময় বরাদ্দ থাকে, একাকী নামাজে কি করেন এটা হলো ইম্পর্টেন্ট। একাকী নামাজটা যেন এর চেয়ে আরও দৈর্ঘ্য হয় সেটা খেয়াল রাখা কর্তব্য আমাদের। জি, জাযাকাল্লাহ খাইর।